স্বাগতম আপনাদের সবাইকে আজকের ব্রেকিং নিউজে। প্রথমেই জানাচ্ছি আমাদের আজকের খবরগুলো। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল। আওয়ামী লীগের লোকদের গ্রেফতার বন্ধ করুন, কাদের সিদ্দিকী। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন, জাতির সাথে তামাশা। ইসলামী আন্দোলন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এখন আমরা খবরের বিস্তারিত অংশে যাচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না, সে কারণে ভয় পায়। ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়। মঙ্গলবার 11 নভেম্বর দুপুরে সদর উপজেলার কেকে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, দীর্ঘ 9 মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই, সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পেছানো। এ সময় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী বলেন, এত সুখে থাকেন না, ভালো হবে না। সেজন্য বলছি, অযথা আর কোনো লোককে লীগ বলে ধরবেন না। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ। মাওলানা ভাসানী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ। শুক্রবার 14 নভেম্বর দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটির নিজ গ্রামে জুমা নামাজের পর এলাকাবাসীর সঙ্গে এক সৌজন্য সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী আরও বলেন, শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব, এই জন্যে আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা তার অনেক পর তাকে চিনলাম। আমি তো বহু মানুষের পর চিনলাম। আমার কাছে মনে হতো অধ্যাপক ইউসুস অনেকটা ভালো মানুষ। আমি আজকে মসজিদের সামনে দাঁড়িয়ে বলি, ইউনূস সাহেব, আপনি বিদ্বান মানুষের, ভালো মানুষের, যোগ্য মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতেন আপনি সুদখোর, আমি ভাবতাম সে অন্যায় বলেছে। আজকে বলছি শেখ হাসিনা ঠিক বলেছে। এ সময় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্তি পাওয়া বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য লাইলা সিদ্দিকী প্রমুখ। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের সরকারি সিদ্ধান্তকে জাতির সাথে তামাশা হিসেবে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল্লাহ ইমরান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন ঘোষণার প্রত্যাশা জনগণ করেনি। শুক্রবার 14 নভেম্বর বিকালে খুলনা মহানগরের পাওয়ার হাউস মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক মাওলানা আবদুল্লাহ ইমরান বলেন, লক্ষ লক্ষ শহীদের ত্যাগের দেশেও আজ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি, বরং দেশের চুরি দুর্নীতি বিশ্বে দৃষ্টান্ত হয়েছে। গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একই প্রশ্নপত্রে আলাদা 4টি অংশে সাজানোয় এটিকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও প্রশ্নবিদ্ধ হবে। তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তাদের কেউই দেশকে প্রকৃত অর্থে এগিয়ে নেওয়ার চেষ্টা করেননি। এখন সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে আয়োজিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নগুলো সাধারণ মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না। এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও সতর্ক করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের দাবি পূরণ না করে তবে তা হবে হতাশাজনক। এটি গণঅভ্যুত্থানের আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলবে। সমাবেশ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্র গণভোট, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সমান প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন হাফেজ আব্দুল লতিফ, শেখ হাসান ওবায়দুল করিম, মাওলানা আবু সাইদ, মুফতি আশরাফুল ইসলাম, ডাক্তার আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতাকর্মী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহানগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা গণভোট ও নির্বাচনের পৃথক আয়োজন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।
সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়েছে, সরকার এখানে দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় দেখায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার 14 নভেম্বর রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এনসিপি এর মুখ্য সমন্বয়ক বলেন, জুলাই সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। জুলাই সনদটা কিভাবে বাস্তবায়নের মতো আইনি ভিত্তির প্রয়োজন, আমরা কিন্তু এই দাবিটা তুলেছিলাম। পরে রাজনৈতিক অঙ্গনে সব জায়গায় আলোচনাটা শুরু হয়। সবাই এটা বুঝে যে আসলে একটা বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন বা আইনি ভিত্তি প্রয়োজন। সরকার আইনি ভিত্তি দিয়েছে, সরকার এখানে দরদ দেখিয়েছে, কিন্তু সরকার কোনো দায় দেখায়নি। অর্থাৎ আপনার যখন কোথাও কম্পেশন থাকবে, আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে। সরকার এখানে তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ করে ভাগ করে দিয়েছে। বিএনপিকে 1 চামচ দিয়েছে, জামাতকে 1 চামচ দিয়েছে, কিন্তু জনগণের প্লেট ওটা খালি হয়ে গেছে। আমরা কি চেয়েছিলাম? এই গণ অভ্যুত্থানের পরে 72-এর যে ফ্যাসিবাদী সংবিধান, সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে, যাতে নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাতে না পারে। বাংলাদেশের দুর্ভাগ্য, এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় কড়া নাড়ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি। আমরা বলেছিলাম আপনি যে আদেশটা দেবেন, এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখাতে হবে। কিন্তু সরকারি ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে। যিনি ড্রাফটটা করেছেন, আমি নাম তার উচ্চারণ করব না, তার মনে যদি বাংলাদেশের জনগণ থাকতো, এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না, এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না। এটা আদেশ হয়েছে, কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে। ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন। কারাই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সব মানুষ জানে। উনি গত গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণ অভ্যুত্থান দিয়ে কীভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে ঢুকানো যায়, এই প্রচেষ্টাই করে যাচ্ছেন। উনি আমাদের আইন উপদেষ্টা হিসাবে আছেন। উনি যদি জনগণকে মাথায় রাখতেন, এই ধরনের আদেশের ড্রাফটিংটা করতেন না। তিনি বলেন, তারা অর্থাৎ বিএনপি সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো। সেখানে যখন সব দল একটা বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে, সেখানে তারা ভেটো দিল, বলল আমরা এটা মানব না, খেলায় আছি কিন্তু তালগাছটা আমার। সংস্কার কমিশন আসলে বিপদে পড়েছে, তারপরও দেশের স্বার্থে ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে এগিয়েছি। বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আমরা বলেছি এটার আদেশ দিতে হবে। সরকার আদেশ দিয়েছে, এটা আমরা পেয়েছি। আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনূসকে দিতে হবে, শাহাবুদ্দিন এটা দিতে পারবে না। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি, কিন্তু নৈতিক ভিত্তির জায়গাটা আমরা পাইনি। এই জুলাই সনদের শুরুতে সরকার গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে। সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ, সেটা জনগণ থেকে নিয়েছে, কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে, উনি কিন্তু জনগণের উপর কয়েকদিন আগে গুলি চালিয়েছিলেন। সরকার এখানে আইনি ভিত্তি দিল, কিন্তু এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আজকের আলোচনা এখানেই শেষ। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।